ইনশাআল্লাহ আমার 12,000 প্যারেন্টস আছে, আবার নিজস্ব হ্যাচারি আমার খামারি প্রায় 60,000 রেডি পাখি আছে। হ্যাচারিতে আমার 1,75,000-70,000 বাচ্চা প্রোডাকশন হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পোলট্রি জগতের বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য জেলা বগুড়া জেলায়। এই বগুড়া জেলার এক উদ্যোক্তা ভাই, বর্তমানে উনি বগুড়া জেলার অত্যন্ত স্বনামধন্য কোয়েল পাখির হ্যাচারি হিসেবে আমরা চিনি তাকে। আমরা তার প্রতিষ্ঠানে আজকে এসেছি এবং আজকে তার কাছে জানবো যে কোয়েল পাখি কীভাবে লালন পালন করতে হয়, এই কোয়েল পাখি থেকে ওনারা ডিমগুলো ওনারা মেশিনে কিভাবে বাচ্চা উৎপাদন করে, এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। অর্থাৎ আমাদের বাংলাদেশে অনেক বেকার ভাই বোনেরা আছে বা অনেক অবসর মানুষ আছেন, তারা যদি এই কোয়েল পাখি লালন পালন করে কতটুকু উপকৃত হবে এই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই কোয়েল পাখির বিস্তারিত তথ্য তরুণ উদ্যোক্তার কাছে জেনে নিই। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। আপনি কি নামুল ভাই? জি ভাই, আমি এনামুল। আপনার প্রতিষ্ঠান হচ্ছে মা বাবা দোয়া পোল্ট্রি এন্ড হ্যাচারি। আচ্ছা ভাই, আপনার তো সুনাম আমি অনলাইনে অনেক দেখি ভাই, সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর কোয়েল পাখির প্যারেন্টস। তা আপনার এখন আমি কোথায় বসে আছি? আমার খামারে আছেন। তা এখন কি করতেছেন? বিকেলের ডিমগুলো উঠাতেছেন? জি জি জি। অনেক তো ডিম পাচ্ছে জি, অনেক ডিম ভাই। সব জায়গাতেই শুধু ডিম আর ডিম। ডিমের প্রোডাকশনও ভালো। কত পার্সেন্ট আসছে? আসতেছে আপনার হচ্ছে 88% আসতেছে। এই হ্যাসিং এর জন্য রাখার পরও এত প্রোডাকশন? 88%। জাপানি, এটা জাপানি পার্সেন্টেজ ভালো আছে ডিমের জন্য। আচ্ছা, কেউ যদি হ্যাসিং না করে শুধু ডিম খাওয়ার জন্য করে, সেক্ষেত্রে তো পার্সেন্টেজ আরো বাড়ার কথা। 95-93% আছে। আপনার হচ্ছে বাবা ডিম, যেটা বাজারে খাওয়া হিসেবে বিক্রি করে, ওটা হচ্ছে বাবা ডিম, বুঝছেন? ওটা আপনার 93-95% আছে। অনেক সুন্দর ভাই। আপনার এই কোয়েল পাখির তথ্য আমরা আজকে আমার দর্শকদেরকে শোনাবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা একটু আপনার মতো করে দিতেন। আমার নাম মোহাম্মদ এনামুল হক, মা বাবা দোয়া পোল্ট্রি এন্ড হ্যাচারি। আচ্ছা, ঠিকানা? ঠিকানা বগুড়া সদর সাবগ্রাম। আচ্ছা, আপনার এই কোয়েল পাখির যাত্রাটা কতদিন আগে ভাই? আমার এটা 14 বছর হচ্ছে কোয়েল পাখি। বলেন, আপনি তো এখনই একটা ইয়াং মানুষ, তার মানে অনেক কম বয়স থেকে আপনি কোয়েল পাখি পালন করেন। আচ্ছা, কোয়েল পাখি লালন পালন করা তো মুরগির মতো অত কঠিন কিছু না? কঠিন কিছু না, একবার সহজ। সকালে খাবার পানি দিয়ে গেলাম, দুপুরে খাবার পানি দিয়ে গেলাম, রাত্রে আসে আপনার 5টার পর থেকে ডিম পারবি, 5টার পর থেকে ডিম উঠায় খাবার দিয়ে চলে গেলাম। তো আপনার এখন আমরা যে আপনার প্যারেন্টস রুমে যেখানে বসে আছি, এখানে মোট কতগুলো পাখি আছে? এখানে আমার 3,500 পাখি আছে এখানে। আচ্ছা, আপনার মোট কয়টা শেড? আপনার আমার হচ্ছে 2টা, এটা 1 নাম্বার, আর একটা আছে আপনার হচ্ছে ওই পাশে একটা আছে 2 নাম্বার। আচ্ছা, বুঝছেন? আরো সাইডে আমার পাখি খামার আছে। মোট কতগুলো প্যারেন্টস? আমার 12,000 প্যারেন্টস আছে। আমার মাসে বাচ্চা বের হচ্ছে বর্তমানে 1,75,000। এই বাচ্চাগুলো আপনারা যে আপনার বিভিন্ন জায়গায় সরবরাহ করেন, এটা কি জিরো বাচ্চা দেন নাকি একটু বড় করে বিক্রি করেন? আপনারা একদিনে জিরো বাচ্চা দিয়ে আমরা, তারপরে আপনার হচ্ছে 25 দিন, 22 দিন, 24 দিন এই বয়সে বাচ্চাগুলো মেয়ে পাখি বাছাই করে দিই। তো আপনি বগুড়া শহরে আপনার বাড়ি, বগুড়াতে তো অনেক ধরনের ব্যবসা আছে। জি জি। সেটা বাদ দিয়ে আপনি এই ইয়াং বয়সে আপনি কোয়েল পাখিতে আসলেন, একটু শুরুর গল্পটা বলুন। এই পাখিটা আসলে লাভজনক, অনেক লাভজনক। আচ্ছা, বুঝছেন? আমি মূলত 300 পাখি নিয়ে শুরু করছিলাম। 300 পাখির থেকে ইনশাআল্লাহ আমার 12,000 প্যারেন্টস আছে, আবার নিজস্ব হ্যাচারি। হ্যাচারিতে আমার 1,75,000-70,000 বাচ্চা প্রোডাকশন হচ্ছে। আর বাচ্চাগুলো বাইরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা পরিবহনের মাধ্যমে পাঠাই দিই। বুঝছেন? ইনশাআল্লাহ আমাদের আমার খামারি প্রায় 60,000 রেডি পাখি আছে। আচ্ছা, রেডি পাখি বিক্রি করার? জি, বিক্রি করার জন্য। যাই যেখান থেকে অর্ডার বলে পাঠাই দেই আমরা বাসের মাধ্যমে। আমাদের কোনো নিজস্ব পরিবহন নেই, আমরা বাসে পাঠাই দেই। আপনি তো প্যারেন্টস থেকে হ্যাচিং করে বাচ্চা বিক্রি করে আপনি ভালো আছেন। জি। আমি একজন ভোক্তা, আমি আপনার কাছে কোয়েল পাখি নিয়ে আমি কিভাবে লাভবান হব ভাই? আপনি নতুন অবস্থায় যেনারা কোয়েল পাখি খামার করতে চাচ্ছেন, আচ্ছা, আপনি হচ্ছে 25 দিন কিংবা 24 দিন, 22 দিন, 20 দিন এই বয়সে পাখিটা নিলে খামারিদের ভালো হয়। মহিলা পাখি বাছাই করে দিব, ওই পাখি থেকে ডিম আসবে। ওই ডিমগুলো বাজারে আপনি বিক্রি করতে পারবেন। যদিও ডিম না বিক্রি করতে পারেন, আমাদের আশেপাশে এলাকায় হলে আপনারা ফোন দিবেন, আমাদের লাইন করে দিব, আপনারা ওখানে বিক্রি করতে পারবেন। কোনো রোগ ব্যাধির জন্য কোনো ট্রিটমেন্ট বা কোনো ভিটামিন এগুলো কিছু দিতে হয় কিনা? জি না, সেই রকম ভিটামিন দিতে হবে না এগুলা। একবারে সীমিত অল্প, ওষুধ খুবই কম। এটা বয়স আপনার হচ্ছে 2.5 মাস বয়স হচ্ছে এই পাখির বয়স। আচ্ছা, সুন্দর আছে। এটা কি ফুল প্রোডাকশনে চলে আসছে? জি, ফুল প্রোডাকশনে আছে আমার।
তাহলে ভাই আমি একজন উদ্যোক্তা হতে চাই, আমি কতটুকু পাখি নিয়ে শুরু করব, আপনার পরামর্শ কি? আপনি 200 পাখি নিয়ে 100 পাখি নিয়ে শুরু করেন আগে। আপনি আগে বাজারে দেখেন বিক্রি করতে পারবেন কি পারবেন না। ডিম শীতের টাইমে আমাদের নিয়মিত ডিম শীতের টাইমে প্রচুর চলে, প্রচুর চাহিদা বেশি, দামও বাড়ে বাড়ে। হ্যাঁ আচ্ছা। জি। এই কোয়েল পাখির ডিমে অনেক পুডিং আছে। আপনার খামারের ডিম পাড়া শেষ হয়ে গেছে, আপনি পাখিটা বিক্রি করতে পারছেন না, জি, আমাকে ফোন দেবেন, এই পাখিটা আমি নিজেই কিনে নিই। আপনার বিক্রি করার কোনো টেনশন করতে হবে না যে এই পাখিটা বিক্রয় করবো কোথায়, কোন জায়গায় পাঠিয়ে দেবো, এগুলো টেনশন করতে হবে না। আমি নিজেই আপনার থেকে নিয়ে চলে আসবো। আপনি যত টাকাতে কিনছেন তার বেশি অর্ধেকই আপনি লাভ খাওয়ার পরে তারপর আপনার ডবল বিক্রি করবেন। আমি কি 1000 কোয়েল পাখি থেকে আমি কি পরিমাণ দৈনিক ইনকাম করতে পারবো? 1000 পাখি আপনি যদি উঠান প্রত্যেকদিন আপনি হচ্ছে 800 টাকা টিকবে আপনার খরচা বাদ দিয়ে, মানে খরচ সবকিছু বাদ দিয়ে। জি, 750 থেকে 800 টাকা থাকবে আপনার দৈনিক। কি বলেন ভাই? জি, দৈনিক 750-800 যদি টাকা থাকে, তার মানে মাস শেষে আমি 21-22-23 হাজার টাকা প্রফিট করবো। হ্যাঁ, পড়ার অধীনে চাকরি করার থেকে আপনি নিজে একটা খামার তৈরি করেন বাসায়, অনেক শান্তি, অনেক আপনার আপাও দেখতে পারবে, এখানে মা বোনেরা খামারটা পরিচালনা করতে পারবে, আপনি বাইরে কাজ করতেছেন যারা। আচ্ছা, শুধু আমি ডিমটা বিক্রি সহায়তা করলেই যথেষ্ট। জি। আচ্ছা ভাই, সেক্ষেত্রে আমার 1000 কোয়েল পাখির জন্য কতটুকু জায়গা লাগবে? 1 স্কোয়ার ফিটে 5 পিস রাখতে পারবেন যদি আমি মেঝেতে রাখি। জি। আর যদি আমি খাঁচা পদ্ধতিতে রাখি সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 12x15 ওখানে রাখতে পারবেন, আপনার হচ্ছে 500 পাখি রাখতে পারবেন। তার মানে এরকম 2টা খাঁচা হলে আমার 1000 পাখি নিয়ে 1000 পাখি কোনো টেনশন নেই। কোয়েল পাখির সমস্যা বলে কিছু আছে কিনা? জি না ভাই, অল্প পুঁজিতে ব্যবসাটা ভালো, লাভজনক। আচ্ছা, আমি 0 বাচ্চা নিলাম, এই বাচ্চাটা কতদিনে ডিমে আসবে? আপনার 38 থেকে 42 দিনের মধ্যে ডিমে আসবে। আচ্ছা, এখান থেকে আমি কত মাস ডিম নিতে পারবো এই কোয়েল পাখিটা থেকে? আপনার 11 মাস ডিম দিবে। 11 মাস? জি, 11 মাস। কোনো কি ব্রেক আছে মাঝখানে? জি না, একটানা 11 মাস। আচ্ছা, আমি যদি ডিম হ্যাসিং না করি, বাচ্চা যদি উৎপাদন না করি, সেক্ষেত্রে তো ওখানে পুরুষ পাখির দরকার নেই। জি না। আচ্ছা, পুরুষ মহিলা আমি চিনবো কিভাবে ভাই? একটু 2টা পাখি যদি ধরে দেখান। হ্যাঁ, ধরে দেখাচ্ছি। এই যে এটা 100% মহিলা, এটা আপনার গলা ফোটাফুটকি সাদা। জি। আর এটা হচ্ছে লালটি কালার, এই যে লাল, এই দেখেন, এটা হচ্ছে লাল, এটা লাল কালার। এটা কি পুরুষ? এটা পুরুষ, এটা আর মহিলা। এটা হচ্ছে মহিলা। এই যে আচ্ছা, এই যে দুই কালার দেখেন। জি, অবশ্যই দর্শক দেখেন, পুরুষ এবং মহিলা চেনার উপায়। আচ্ছা, এই কোয়েল পাখিটা কোন সময়ে মানে বেশি চাহিদা থাকে, আমাদের বেশি ডিমের চাহিদা থাকে? আমাদের শীতের টাইমে চাহিদাটা প্রচুর চাহিদা। তার মানে আমাদের শীত আসতে তো আরো 1 মাস। 1 মাসের আগে থেকে এখন বর্তমানে প্রোডাকশনের জন্য রেডি পাখি নিয়ে যাচ্ছে। ওগুলো খামারে প্রায় 70,000 পাখি আছে, বুঝছেন। এখন বর্তমানে আছে হচ্ছে 20 থেকে 30,000। কালকে আমি উঠাই দিছি, আজকেও বিক্রি করব। আজকে 3000 আমি পাখি পাঠাই দিব। আচ্ছা ভাই, এখন আমরা তাহলে কোন রুমে দাঁড়িয়ে আছি? কোয়েল পাখির বোর্ডিং রুমে আসলাম। আচ্ছা, তার মানে এখানে আপনার মেশিন থেকে বের হওয়ার পর যে বাচ্চাটা আপনারা বোর্ডিং করেন বা তাপ দেন, সেটা তো এখানেই, ওই যে আমরা পাশে দেখলাম ওখানে তাপ দিচ্ছেন অলরেডি। ওই যে তাপ দিচ্ছে, লাইট হচ্ছে। জি, লাইট হচ্ছে। আচ্ছা, এটাই আমরা আজকে পাঠাই দিচ্ছি। আপনার এই বোর্ডিং রুমে আপনার 0 বাচ্চা থেকে শুরু করে একদম 22 দিন 25 দিন পর্যন্ত আমরা এখানে থাকে। এখান থেকে এখান থেকে সেল করি। আমরা তো আপনার প্যারেন্টস দেখলাম। জি। এবার আমরা একটু আপনার হ্যাসিং মেশিনগুলো দেখব। আচ্ছা, চলেন। ঠিক আছে, ওকে। এখানে তো ইনকিউবেটর মেশিন দেখতেছি সব। হ্যাঁ, ইনকিউবেটর, এগুলো সব ইনকিউবেটর। আচ্ছা। তার মানে আজকে কি নতুন করে আপনাদের ডিম প্রবেশ করতেছে? আজকে নতুন করে ডিম ঢুকবে। আজকে কতগুলো ডিম ঢুকবে এটাতে? আজকে ডিম ঢুকবে হচ্ছে 28,000 ডিম ঢুকবে। আজকে আমার ডিমগুলো সেটিং হচ্ছে এগুলো। আচ্ছা, এগুলো জি, এটা সেটিং হচ্ছে না? এটা সেটিং হচ্ছে। এখান থেকে হ্যাঁ, এখানে রাখলাম, এখানে রাখার পরে আবার এই মেশিনে পাঠাই দিব এগুলো। এবং ট্রে একটা করে চেম্বারে মনে 3টা করে ট্রে। 3টা করে ট্রে। আচ্ছা, দেখি আমরা এখানকার একটা মেশিন দেখি। এই যে আমাদের মেশিন। এটাকে কি মেশিন বলে? এটা আপনার সেটার। জি। আচ্ছা দর্শক দেখেন, কোয়েল পাখির ডিম এখন এখানে তা হচ্ছে ইনকিউবেটর মেশিনে, পরবর্তীতে আরেকটা মেশিনে। আর কতদিন থাকবে ভাই? ওখানে থাকবে 2 দিন। 2 দিন, তার মানে এই 16 আর 2 18 দিনে একটা পরিপূর্ণ বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, এই আপনার ইনকিউবেটর মেশিন এখানে কতগুলো ডিম আছে টোটাল? এখানে আছে হচ্ছে 75,000। এইরকম কয়টা মেশিন আপনার? আপনার হচ্ছে এটা 7টা মেশিন। মানে এই মেশিনে 7টা? জি, এই মেশিনে 7টা। আর যেখানে ডিম ফোটে সেইটা কয়টা? ওটা 2টা আছে। 2টা। দর্শক দেখেন কত সুন্দর, হ্যাঁ, ডিমগুলো অনেক তাপ পাচ্ছে। তাপ পাচ্ছে। যেখান থেকে বের হয় আমরা সেটা দেখতে চাই। আচ্ছা। আপনার হচ্ছে এটা হচ্ছে ডিমের
এটা এটা হচ্ছে বাচ্চা বের হবে। আচ্ছা, মানে এখান থেকে বাচ্চা শেষ বের হয়। স্টেজ জি, যেটা, এখান জি। থেকে বাচ্চা বের হয়। জি, এখান থেকে একটু বাচ্চা দেখি বের ভাই, এগুলো প্রতিটা ট্রেতে কি আপনার ডিম বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এলা ট্রান্সফার করছে এটা। এই যে বাচ্চা বের ও হচ্ছে, এই যে বাচ্চা কি বের হচ্ছে। সুন্দর, হ্যাঁ হ্যাঁ। ছোট্ট ছোট্ট পাখি। হ্যাঁ, এগুলা আগামীকালকে ডেলিভারি দেবো। এগুলা দর্শক কুমিল্লাতে ডেলিভারি দেবো এগুলা। আচ্ছা, এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে? হ্যাঁ, অর্ডার হয়ে গেছে, আমাদের বাচ্চা সবসময় অর্ডার। সুন্দর। দর্শক, জিরো বাচ্চা এখান থেকে আজকে ফাইনাল স্টেজ বের হচ্ছে, জিরো বাচ্চা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, এই ছিল বগুড়ার অত্যন্ত স্বনামধন্য মা বাবার দোয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির তাদের কোয়েল পাখির বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।